প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার বিষয় হল রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ডক্টর জাকির নায়েককে প্রথম প্রশ্নটা করি। ডক্টর জাকির, মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে, এর পেছনে কারণটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে, রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না, সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম। আল্লাহর এই দিন সম্পর্কে তারা খুব কম জানে। আর মানুষ যে কম জানে, এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না। এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে না। মুসলিমদের কি করা উচিত? অর্থ বুঝে কোরআন পড়তে হবে, নবীর হাদিস পড়তে হবে, নবীর সিরাত পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারব। রোজার নিয়মকানুনগুলো জেনে নেব আমরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের পথ খুলে দেবেন। তিনি মুসলিমদের পথনির্দেশ দেন, তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর ২৯ আয়াত ৬৯ বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যারা করে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পথ খুলে দেন। তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথনির্দেশ। যে শর্ত পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ খুলে দেবেন, সেটা তার পথে সংগ্রাম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহাল অধ্যায় নম্বর ১৬ আয়াত নম্বর ৪৩। এছাড়াও আছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৭। আল্লাহ বলেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যার অর্থ, তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি এ সম্পর্কে জানেন। যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। আর আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন। আমাদের উচিত হবে এই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা। এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, তারা আমাদের দিনের নিয়মকানুনগুলো ভালো জানেন। এখন যদি রোজার কথা বলতে হয়, এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা। প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করব, রোজার নিয়মকানুনগুলো কি কি। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ। মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব নিয়মকানুনের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ সাহরির সময় শেষ, তারপর ইফতারের সময় কখন, রোজা কখন ভাঙব, কোন কোন কারণে রোজা ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন। এবারের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন? এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায়। তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো পালনে অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ। আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল। সত্যি বলতে ডক্টর জাকির, মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের
রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে। তবে আগামী ৩২ দিনের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন? রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এ ব্যাপারে আগামী ৩০ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। আমি ইনশাল্লাহ এখন মুসলিমদের ভুলগুলো তৃতীয় আর চতুর্থ ক্যাটাগরিটা নিয়ে বলতে পারি। ৩ আর ৪ নম্বর ক্যাটাগরি নিয়ে কথা বলার আগে আপনি কি ১ আর ২ নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন? প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড়, অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজার নিয়ত করে না। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত না করলে রোজা কবুল হবে না। তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন। তারা মনে করেন যে সাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত। সত্যি বলতে যখনই ফজরের আজান শুরু হয়ে যায়, যখনই সুবে সাদিক শুরু হয়ে যায়, সাহরির সময়টা শেষ। এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায়। প্রথম ক্যাটাগরির ৩ নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে। আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে। যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে, এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না। প্রথম ক্যাটাগরির মধ্যে এই ৩টা হলো সবচেয়ে বড়। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো, অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায়, সেটা ১ নম্বর, অনেক মানুষ সাহরি করে না। অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সাহরি করে ফেলে। তার মানে তারা ফজরের আজানের ১ বা ২ ঘন্টা আগে সাহরি করে ফেলে। আসলে সাহরি একটা আশীর্বাদ, এটা প্রত্যেক মুসলিমের করা